তে সবাই প্রণাম। আজকে আমি বাড়িতে আছি, বাড়িতে এখন চৈত্র মাস, 1-2 দিন তো গ্যাপ থাকবো। ডেলি তো আর এখন তো বিয়া টিয়া নাই, অন্নপ্রাশন আছে, কালী পূজা আছে, এমনি এমনি চলবো। তবে আগে আমরা এমন খাড়িতে নিয়ে সেটা এই শাক সবজি উঠাইতাম। বলে আজকে শাক না, আজকে তেলাকুচি পাতা উঠাইতেছি। তেলাকুচি পাতা দিয়ে একটা রান্না করে আপনারা আজকে কি কি রান্না করুন বাড়িতে আমি আর সবটা আপনারা দেখামু। একটা পর একটা উঠাইতে থাকি, তাহলে আপনারা বাকিটা আরও দেখাইতেছি। মোটামুটি হয়ে গেছে গা, এক খাড়ি লইছি। তবে আস্তে আস্তে গিয়া বাকি অংশটি সোনার মারে কয়েছি যে ভাতটা বোয়াও। সহেলালা একটু ভাত বোয়াইছে, আর বোধ হয় কিতা জানি সিটি দিচ্ছে, আমি দেখছি না যদিও। আমি ওখানে ঘরে যাইতেছি। এখানে কুলে কাটা লাগাইছি কয়টা বাড়িতে, কুলে কাটা আছে। কুলে কাটা দিয়ে কয়দিন পরে দেন কুলে কাটা লাগাইছি, কটা কচুয়া লাগাইছি। তাহলে একটা পরে একটা আইটেম রান্না করুম। আজকে বাড়িতে কিতা কিতা রান্তাছি ওখানে সবটাই আপনারা দেখায় সেটা। আমি অনেক ঘরে যাইতেছি, দই ফইলাম। আজকে ম্যাচিং ড্রেস পরছি, দেন আমার দরজার কালারও ম্যাচিং। আজকে ম্যাচিং পরছি, তোমরা ম্যাচিং পরতে আমি পারি না ম্যাচিং পরতা। আমরা আগে সাফারি ড্রেস পরছি না, কইলই বালা না। তবে অনেক একটা পর একটা শুরু করি। বারটা বোধ হয়েছে, বারটা মাছ ধরে লেছে হ সকালে খামু। এটা তো গ্যাস অফ করছিল না, আচ্ছা তাকে অফ করে এসেছি। আলু সিদ্ধ দেওয়া হয়েছে সকালে। তো আপনারা বাড়ি করে তো প্রায় আমি আলু টালু সিদ্ধ খাই। সিদ্ধ সকালে আর দুপুরে রান্না বলে তখন তুমি আজকে কিতা কিতা রান্না করবা কিরে মামা, তপন মামা। প্রায় বাচ্চারা তো আমার তপন মামা কোন বেশ ভালো। আমি আর আপনারা এত সুন্দর আমার আজকে থেকে আরো কয়েকদিন আগে যে আমি ভিডিওগুলা দিচ্ছি। আমি হ্যাঁ শাড়ি টাড়ি পরে ভিডিও করি, ঠিক আছে, আটকা করি। ডেলি কি করুমনি, ডেলি যে কোনো জিনিস ডেলিতেই তা লাগে। আবার মানে যদি কোনো কানে প্রোগ্রাম থাকে তাহলে প্রোগ্রামে করুম। তবে বিলম্ব করে না, কি কি রান্না করুম আপনারা দেখাইতেছি। ওই দেখেন এই যে সেজনা কাটা হয়েছে, এবার সেজনা আজকে প্রথম বিলে করে মানি নাই তো। অত আমরা বাড়িতে আমার মা আগে কইতো কোনো অন্য নাই মরণ্য নাই বলতে কি তা বুঝিনি যে আগের দিনে তো 6 সন্তান সবাই একটু কম বেশি হইতো। তো অন্য বেটি তুলে এই তাকাম করতো, বা ধরেন কেউ বয়স্কর মারা যাবো তুলে কইতো আমার কার্ডো লাইন না দেয়, এই তাই না দেয়, সিজন আনসিজনের জিনিস চাইতো। তো মানে ফুলা ফানে নাতিয়ে গিয়ে এইখানতে এনতে আনতো। তো আমরা তো অন্য নাই মরণ্য নাই, তাহলে ওখানে আমি এটা একটা রান্না করু। তারপরে সকালে বাদলে মাটি দিয়েছিল, শাক দিয়ে পলাই তুইছি। তারপরে দিয়া সেটা ডেঙ্গা দিয়া সেটা আলু দিয়া মকা মাছ দিয়া রান্না করুম আজকে। এটা আরেক স্টাইল, এটা অনেকে খান কিনা যায় না, তবে আজকে এটা কেমনে রান্না করুম এটা আপনার অগলটা দেখাইতেছি। তারপরে দিয়া সেটা তিত করলা একটু ভাজা করুম, রসুন পেঁয়াজ এটা অন্যতা নেতে মুড়ে রাখছি। তারপরে দেশে ওই যে পাতা উঠাই নিলাম, পাতা বাচ্চি, পাতা ডিরে বড়া করুম। তারপরে ওখানে শোনা কেউ তারা কাজ না বলে খাই না নি না, খালি তুমি খাও। ওই তো সেজনা পাতা আমার মা দেখতাম এই রান্না সেরা এই ফাইলার মেঝে নাইলে করের মেঝে দিয়া রাখতো। তো ওই এদা জালে করে মস করতো। 1-2টা শুকনো মুজি তেল না, শুধু একটু লবণ সিদা দিয়া এটি ফাইলার মেঝে দিয়া রাখলে করে জর্জরা মস হইতো। একটা সেজনা পাতা গড়ায় ভাত খাইতো আমার মা দেখতাম। সেজনা পাতা মাইকা গড়া ভাত খাইছি, আমরাও খাইছি। যেটা না খাইছি কেন ফুটানি আলাপ করুম, নমুনা করলেই ভালো না। এরপরে আপনি মকা মাছ দিয়ে বাদল মাটি দিয়ে সুন্দর করে কাটাইছি। মকা মাছ আনছি, মকা মাছ দিয়ে সেটা এইটা দিয়ে রান্ধুম। আর আরেকটা জিনিস ওই দেখেন, এই যে কালকা না ওইটা বোধ পরশু দিনের, আমি তো বাড়িতে আসলাম না, পরশু দিনের ভাত আসলো। এটা জল দিয়ে তৈরি রাখছে, জল দিয়ে রাখলে এটা কিন্তু পানি ভাত দিয়ে আসলে আজকে টক রান্না করুম বলে। এটা কি তাই আমরা টক না, অ্যাকচুয়ালি এটা আমরা দাসের যে গ্রামের যে দাস আমরা আছে, কিছু রাঙামাটিটা আছে, কামাইরা কলা আছে, অমরপুরের দিকে আমরা তো আছি। এটিতে বাতির চুকাক যারা আমরা যে পুরান দাস, যারা ভিডিওটি দেখো আমার ভিডিও এরা কইতে তোমরা কিন্তু বাতের চুকা খাইছো, নাহলে দিদি দেখাইও। আচ্ছা এটা সোমবারে বৈষ্ণব সেবা না, সোমবারে বৈষ্ণব সেবাটা। আচ্ছা রোববারে বাড়াইতাম, সোমবারে সেবা তো না, কি কই আমি থাকতাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু তেল দিয়া দিলাম, গরম হচ্ছে কটা আপনার
কাঁচামরিচ তেলও দিলাম, দিয়া লগে একটু পেঁয়াজ দিলাম, একটু বাজুন। পেঁয়াজ মরিচটা একটু ভাজা হইতেছে, ওইলে পরে লামাইলাম ডেঙ্গা দিয়ে আর আলু দিয়ে একবার একটু টানাইলাম, একবারে টানাই রান্ধুম। আলু দিয়ে আর ডেঙ্গা দিয়ে টানাইতে বোঝেন ওই ডিরে রাখছে। এটা কইতো আমার মা কাঁচামরিচের তরকারি। আর ওই দুইলে আল্লাহ চাল ভিজাইতেছে, বিলাকে লেগা বড়া করার লেগে। আমরা জীবনে দেখছি না বেসন দিয়া বড়া খাইতে। ওখানে আমরা ওগুলোই বই তো ওই বাজারতে বেসন নেন না, তোর বাবার ক বেসন আনতো। আমরা আরা জীবনে চালের বাইচুই করছে, তা আমি আজ চাল বাইচুই করুম। তো ডেঙ্গাড়ি লামাই অনে আমি তিতা কলাটি একটু বাজ জ্বালাই, শীত কলাটি বাজ যাচ্ছি। আমি ওই যে ছোটো মাছের তরকারিটা করুম, এই মাছটার লাগে একটু মাছটি ওখানে বাজ জ্বালাম, তাহলে গরম হোক। তো নাম মাত্র ছোটো মাছ খেয়ে তো বাজেনি, আমরা তো মা দেখছি না বাজ দে, একবার উল্টায় ফলে জ্বালাইতো, আমিও দইরা উলট ফলট গেলাম। লুচি দিয়া ধরতে দেখতাম, এইভাবে লুচিটা ধরা ওই এইভাবে ফাট করে উল্টা জ্বালিচ্ছে, এক উল্টানি ওই এভাবে ধরতো ধরা সেরা ওই দেন, এইভাবে ধরা এইভাবে একটা উল্টান জ্বালাইতো। কই একটা মাছ লড়ছে নি জায়গাতে, একটা মাছ লড়ছে নি করে লড়বো ওই আগে সেরা ওই দেন। এই চাটনি লাগবে না, চাটনি লাগে না। তো লামাই তো রাখছি মাছটি কিনার দিয়ে, মাছের ঝুলটা সম্ভাল নাম মাত্র তেল, নাম মাত্র এমনি ওখানে তেল ডাইলে খাওয়াইলে ফিসাদা বাড়ি লইলে ও এইভাবে দেখতাম। আমার মা ওই মা না আগে প্রায় ওই এইভাবে করে এইভাবে আঙ্গুল দিয়ে আঙ্গুল লাগে ধরেন আপনি 70 জনের ভাই তাকে এইভাবে রান্না কিছু করার নেই। যখন যেটা পেঁয়াজ দিয়া পেঁয়াজ একটু লাড়ি দেবো, পেঁয়াজ তো লাড়ি হইল একটা নাম মাত্র ভাজা হওয়ার পরে ওই আপনার পেঁয়াজটি ভাজা হচ্ছে তো দিয়ে ওখানে ওই আনাজ দিয়ে দিলাম, মাছটি পরে দেবো, একটু পরে দেবো। পেঁয়াজ দিচ্ছে আর কোনো মশলা না, আমি দেখাইতেছি সব দেখতে দিয়া হলদি দিলাম করে নাম মাত্র হলদি দিচ্ছি, দিয়া লবণ তো নিয়মে আমি তো মুড়াই দিই নালে হয় না, তবে মুড়াই না লইলাম চামচ দিয়া সিধাই দিয়া দিচ্ছি, দিলাম অল্প তো হইতো দিয়ে লাড়া দিয়া ওখানে জুল দিলাম দেখাইতেছি। ওই পেঁয়াজটা বাজছে ওই যা আবার জল দিয়া বেলাইলাম, জল দিচ্ছি তো জল দিয়া ওখানে একটু গুড়া দেবো দিচ্ছি দিয়া ওগুলা। এরপরে কিন্তু ওই যে এই যে মরিচটি রাখছি এটি বাডুম বাইটটা এটি দিলামু, লামান আগে দিলামু, তাহলে জিরা দইনা আদা কুস্তা লাগে না। এই দিলে আমার মা কইতো কাঁচামরিচের তরকারি, তাই কাঁচামরিচের তরকারি করতে হলে একটু পেঁয়াজ আর কাঁচামরিচের পয়লা একটু টাইলা লাগবে না, আগে টাল হয়ে গেতো টাইলা, সেটা লামানের আগে এটা দিয়া লামাইলে কাঁচামরিচের তরকারি সেটা দইনা বত লাগতো না, জিরা লাগতো না, দইনা লাগতো না। এটি যারা করে ময় মশলা খান না ইয়ারা লেগে সুবিধা, একটু পেঁয়াজ একটা টুমা পেঁয়াজ আর 4টা কাঁচামরিচ একটু টাইলা বদিয়ারা কই দাদারা কইতাছি, আর মসি তোমরা কইতাছি, বন্ডিরও কইতাছি, সকলের কইতাছি তোমরা এইভাবে একদিন খাইয়া দেখো। এটা তো আগের তো করে দেখাইছে, ওখানে এটা বাডুম বাইটটা দিতাছি, এটা দেখাইতাছি। এটা কাঁচামরিচ দেয় জাল রইলে যার ব্যাপার, বুঝছেন না, জাল রইলে যার ব্যাপার, যে যেমন জাল খান এ মনে করেন। আমরা তো আবার একটু জালটা খাই বেশি। এই দেখছে কাঁচামরিচটা আর এই যে বাইটা লইতাছি, তাহলে কাঁচামরিচটা একটু টানলে নিয়ে আসো হয়ে জায়গা। তো এখানে রাখছি, কিছু করার নাই। পরে যদি আবার নতুন বিল্ডিং করি তখন আবার ফাড়া লাগে একটা জায়গা আলগা করুম না। ওখানে চলক, ওখানে ওই যে আগের দিনে মানুষ কইতো না শরণার্থী, তখন শরণার্থীর মতোই আসছে, গড় এলোমেলো, একদম গড় এলোমেলো হয়েছে। তাহলে ওখানে এটা লাড়া দিয়া এমনি মাছটি দিয়ালাম, সিদ্ধ হয়ে আসছে গা, মোটামুটি সিদ্ধ হয়ে আসছে গা। মানে মাছটিও দেলাইতেছে, ওই দেন মাছটিও দেলাইলাম দিয়া বুঝলে। তখন মশলাটা কোন সময় দিবি আর একটু সিদ্ধ হইলে এটা দিয়া ওই লামাইলাম, আর কুস্তা দিতাম না এটা। তাহলে ওখানে দেখছেন কাঁচামরিচের তরকারি কেমনে খাওয়ান, যে যেমনি খাইয়েছেন পূর্বে তো, তবে আমি যে আজকে রাঁধছি আপনার এভাবে একদিন খাইয়েন বাড়ির। আবার প্রথমতে কইতেছে, প্রথমে একটু পেঁয়াজ আর কাঁচামরিচে কড়াইয়ের মধ্যে একটু নাম মাত্র তেল দিয়ে সেটা
যেটা একটু বাজা হইব, যখন ফুটা আরম্ভ হইব তখন লামাই লেবেন, লামাই ফাটার তৈবেন, তো সেটা যার ফাটা নেই মিক্সিরাও হইতো না, কারণ হলে বেশি না তো অল্প, ও তখন আবার কড়াইতে একটু পেঁয়াজ দিয়া ডেঙা হোক ডেঙা জেঙা আলু দিয়া গুড়া মাছ দিয়া সেটা খান, বড় মাছ দিয়ে আবার ভালো লাগতো না, এই যে গুড়া মাছের তরকারি ডেঙা দিয়া কাঁচামরিচটা, তাহলে অত বুঝছে নয়, তাহলে এখন একটু সিদ্ধ হলে এটা দিলাম। ওখানে মাছগুলটা বইয়া গেছে গা, এমনি শাস্তিনে পুরে লইয়ে দিত দেখতাম, তো শাস্তিনে পুরে লইয়া মুচটা জ্বালাইছি দিয়া ওখানে কাঁচামরিচটা এই যে দিচ্ছি, তো দিয়ে ওখানে আবার একটা ফাঁক উঠবো, একটা ফাঁক উঠলে পরে একটা ফাঁক উঠতে দেখেন রংটা দেখাইতাম, রংটা আমি দেখাইতেছিলাম আমার সময় রংটা দেয় আমি দেখি মুচটা দিচ্ছি, তো মুচের আর পেঁয়াজের যে গন্ধটা এটা তো তরকারির ভিতরে আমার লাগবো নি না, এমনি খাইলাম, তাহলে ওখানে আবার একটু গুঁড়া দিয়া তৈতাছি, ওইটা আবার গুঁড়া দিয়া তৈছি ওখানে ওয়া গেছে গা, তাহলে এটা যদি ওয়া জায়গা তাহলে ওখানে এটা তৈয়া লই তৈয়া বুঝলেন কি সুন্দর হয়েছে না রংটা, একদম পাতলা কলকিলে কেলকিলে অনেক মনে একটা, তোলে এটা মাছ জল রয়েছে, তাহলে অনেক ইয়েটা বয় তা কয় দিতাছি দিয়া আপনার এই লুচড়ি দিয়ে আবার নতুন তেনা পাইব কই, এই লুচড়ি দিয়ে আছে এটা এমন আটা আছে, রাগিটা আছে, সিনাই দিয়ে আসছে তরকারি, সিনাই দিয়া দেখেন তরকারিটা কালারটা সুন্দর হচ্ছে না, বুঝতে আছে কাঁচামরিচের তরকারিটা কি সুন্দর কালার হচ্ছে, তাহলে একটা লামাইলাম, আবার ওখানে চুহাটা বই দিই, এই ভাতের চুকাটা বোয়া মতো একটু কোথা লেগেছে, আমি একটু ভাত খাইলো, তাহলে ভাত কি রান্না খাইতেছে আপনারা দেখাইতেছে দেন, এটা কমপ্লিট একটা শুটকি পুরা দিচ্ছে, তারপরে একটা লইট্টা শুটকি পুরা দিচ্ছে, বলে হ্যাঁ আমি খাই শুটকি পুরাটোর আগে তো খাই, অনেকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি খাই, এই যে একটা এত বড় ফাপ্পার সিদ্ধ দেয় এটা খাইতে দেয়ছেন, তার আমি বলে আমনে হ দেখেন আমি সব আগাতে, তারপরে আমি একটু আলু ভর্তা লইলাম, এক সিল লেবু লইছি, একটা পেঁয়াজের টুম লইছি, লইয়া সেটা খাওয়া শুরু করতেছি, কারণ এরা ভালোই লাগে, আগে কাছে না ওখানে নেই পারি না, সময় নেই, আপনারা বাড়ি করে মেয়েদের মাছে মাংস খায়, তখন যে মন লম্বা করা করছেন ওখানে বাড়িতে এলে শুটকি মুটকি দিয়ে খাইতে ইচ্ছা করে, ওই যে গড়া দিতেছি, আর লুটে শুটকি যদি একটু শক্ত থাকে আবার খায় বাইরে আবার যাইতেছে একটু ভাত খাইতে খাইতে মাছে বসে, শুটকি ফসা জিনিস না, এই একদিন বাড়া কাটা নাই, এটা মাথাটা খাইতাম না, কারণ মাথার মধ্যে একটা পাথর থাকে, আর বেশি ভাত খাইতাম না, চলবা খাইলে আর বেশি লাগে না, খাইলে দেখবে মোটামুটি খাই লাগছে, মাথাটা খাইছে না, খায়া অ্যাকচুয়ালি কিন্তু আমরা কিন্তু ডাইনাতে জল খাওয়া উচিত, আমরা কিন্তু বাম হাতে জল খাই, বাম হাতে জল খাইলে মুখটাতে ডাইলে শক্ত হইতেছে না, কিন্তু আমরা বুঝছেও ভুল করি। ব্যাস অনেক বাইরে গিয়ে হাত দিলাম, এবারে আবার রান্না শুরু করুম, তাহলে তেল দিচ্ছি, তেল দিয়ে এখন কটা ওই শুকনা মরিচ দেবো, সম্রাট কটা শুকনা মরিচ দিলে
শুকনো মরিচ একটু বাজা বাজা হচ্ছে বলে তখন সোমবার দিয়ে বাকি টান দিয়ে একটু রান্ধনি লইছি। এদিন আমার বাতিছি টক রাঁধছি লাইন না দিচ্ছে অতলা রান্ধনি, অতলা দর লাগে এরা পোলাপান বুঝে না কিছু করে না। তবে বুঝলে তখন কি রান্ধছ আবার প্রথম থেকে যাচ্ছি একদম শর্টকাট। এই আপনার মিষ্টি তো একটু কালো হয়েছে ওই দেন ওখানে এই দেন রান্ধনি দিয়া লাইতেছি, দিলাম একটু রান্ধনি দিয়া সেরা রান্ধনি তোলা হয়েছে, কটা কাঁচামরিচ চিরাইছি দিলাম, কাঁচামরিচ দিয়া ওই দেখেন এদিকে দেখা এই যে ভাত দিয়ে জ্বালাইতেছি, ওই দেখেন ভাত জ্বালাইলাম, ডাইলা জ্বালাইছি ভাত দিয়ে দিয়া সেরা ওখানে একটু নামমাত্র হলদি দিলাম, দিয়া লবণ লইলাম, চামিচ দিয়া লই আবার ছিটাই দিয়া দিলাম, দিয়া আরেকটু লাগবো দিছি তো দিয়া এটা এখন একটা বড় করে লাড়া দেব, আর একটু জল লাগবো এটা একটু জল দিতেছি, একটু জল দিয়া দিলাম, তো জল দিলে যখন সিদ্ধ হইলে এখন কিতাদের মধ্যে হাইতেছি এতে তুলেছি। দেখছেন নি আমরা খাইছেন নি? মনে হয় না আমরা যারা পূর্বে ঠাকুরমা যে কইতো দুধু কইতাম, আমরা দুধুর ইতা খাইতো বেশিরভাগ, কুচো তার শুকা ইতা তাহলে মানে তেঁতুলি দেখছেন, তেঁতুলি ওই দেখা এই তেঁতুলি জ্বালাইলাম ভাতের শুকাত, ভাতের শুকার তেঁতুল দিছি দিয়া সেরা এখন একটু আবার একটু রান্ধনিজ বাড়ুম, তো এই রান্ধনিজ লইছি নি, রান্ধনিজটা ওই যে ফাটার ভিতরে দিলাম, দিয়া সেরা এটা বাড়ুম তারা করে একটু অল্প খালি বাড়ু নেই। আচ্ছা এটা বাড়ুম একটু মিজুক আপনার কাছে একটা আমি গল্প কই। আমার তো ভাতের শুকা হইতেছে, ঠিক আছে, আপনারা একটা জিনিস লক্ষ্য করে বা তোমরা সূর্যা বংশী বই যে আসলো অমিতাভ বচ্চনের বইটা বোধ আপনারা দেখছেন। আগে তো সবাই সিনেমা তখন তো মোবাইল টোবাইল কম বাড়িছিল, যখন অরুণা রানী না বিন্দু আসলো, বিন্দুর জামাই যখন তো ওই মেয়েটার বাড়িতে আসলো, অমিতাভ বচ্চনের বাড়ি যখন আসলো তখন তো তাই চিন্তা পড়ছে যে বাবারে কিতা রান্না করে খাওয়ামু, তখন বাড়ির মধ্যে ডেকে আসলো ভাতের মধ্যে চিনি দিয়া মিটি ভাত দেখেন মনে আছে কিনা আপনার, মিটি ভাত বানিয়েছিল, তাই তো মিটি ভাত বানায় তাই তো বেড়া তো বুঝতে পারছে কিছু নাই, গরম মেয়ে বুঝলা কথা, তখন খুব কষ্ট পাইছে, মনের আনন্দ দেখাইছিল, খাইয়া কিতা করছিল এক বাটি মিটি ভাত লইয়া গেছিল বউ বাড়ির নিচে পড়ে, বেড়ার বউ তো রাগ মায়া ভাগ্যায় পড়ছে, এলাকা মায়ের বাড়ির জায়গা দিত না, তখন কিন্তু এই মিটি ভাতটি তাই ভোরবেলা উঠতে সেটা খাইছিল, দেখেন মনে আছে কিনা। তখন অনেক মেয়েরা জায়গায় ভাগ্য থেকে যায়, আমরা অনেক কষ্টবান জানি, কিছু কারণে ফলাফল না বুঝলে, তখন এই অরুণা রানী তো এই ভাতটি মিটি ভাতটি ভোরবেলা রাত্রেবেলা সেরা এই উঠতে সেরা খাইছিল, তার বাবা যখন ঘুমাই আসলো তখন কিন্তু এর বাবা খুব খুশি ছিল, লিয়া গেছি আজকে আমিও ওই মিটি ভাত বানাইছিল ওই অমিতাভ বচ্চনের বউয়ে, আর আমি বানাইতেছি আজকে টক ভাত, এটা হলো টক ভাত, তাইলে আমরা কই ভাতের চোখা এটারই টক ভাত, এটা দিয়ে আপনারা একদিন বানাইয়া খাইয়েন বুঝলে। তখন তুমি অতিরিক্ত কথা গো, হ্যাঁ শুনেন সবাই রান্না করে, একটু কথা টথা না করলে ভালো লাগে, আমি ওখানে ভালো লাগবো কেউ ভালো লাগতো না। আমার তো অনেকেই আপনারা কমেন্ট করেন যে দাদা তোমার কথাটা লাগে আমরা ভিডিও দেখি, সে যাক ঠিক আছে, আপনারা যে আমার সবাই ভালোবাসেন, আমি এর লিগে ছোট বড় সবাই কোটি প্রণাম। তবে এটা মোটামুটি হয়ে গেছে, এখন এটা একটু মর দিলাম ভাড়া ওই তো তেরা করে দিচ্ছে, কথা না বই আসছে না ভাড়া বারো তো, এটা আমার মারামলে ভাড়া না, মারামলের ভাড়া বাড়তে গাতা গলিছিল, আগে তো এখানে দিয়ে টন কাউল দিয়ে আসলো, টন কাউল দিয়ে বাড়াই তার ভাড়া দিছিল ভাড়া, আমি ছোটবেলায় ভাড়া করে দুই আওয়া দলে আসলো। তবে ওখানে আমার টক বাচ্চা হয়ে গেছে, এই তো রান্ধনিটা কোন দিয়ে এলাম দিয়ে আপনারা দেখাইতেছি, রান্ধনিটা হয়ে গেছে, রান্ধনিটা হাত লাগবো, কারণ ওইটা একটু টল হয়েছে, ওই দেখেন একদম আপনারা যে সময় রোদে বানের তাই রোদে উঠলে চৈত্র মাস না হনে দেখেন অনেকের তরাস টক টক কাটতে ইচ্ছা করবো, তখন ওই ভাতটা খায়েন, তখন আমরা তখন রান্ধু দূরে খাইলে পানি ভাত থাকে না, পানি ভাত না থাকলে গরম ভাতরে একটু অনেকক্ষণ পরে করেন লাগবো আর কি, ফ্যাসা করে একটু জল দিয়ে সিটি দিলেবেন একটু নরম হইব, তাহলে আশা করি আমার ভাতের চুকা হয়ে গেছে, আপনার নামাইতেছি। শুকা মুচরা আগে দেখতাম, আগে কি তোমার স্টিলের বাসন আসলো, ওখানে ওই চুলের বাড়ি, ওখানে শুনেন ওই আবার আরেক কথা কম লাগে সবগুলো ওখানে চুল
জমায় চুলের বাড়ি গৈটা কিতা কিতা দেই তারা আগেই তা আসলো আমরা মা দুদুয়ার আমলে দেখতাম বিহাল বেলা হইলো এ বাইতে বাই তারা যাইতো কাহইলিয়া যাইতো কাহইলিয়া গেলে দুদু আমার মাথাটা আসিরা দো ওই এটা কইতো যেটি আমার মাথাটা আসিরা দো একজনে মাথার মধ্যে ইটা দিত বয়ে মাথা ছুটতো ট্যাং ছড়া বইয়া থাকতো যে দিলে ইটা দিত হুইনান্ত আর চুল অগলতা যতলা চুলাইতো লই তুলিয়া টুপ 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 দিয়া ফেস দিয়া ফালাইতো আর ওখানে গলে কিতা করে ফেসে ফেসে জমা রংসাত ওই ডিব্বা ডাব্বা ভাবনা লেখাতে দেখছেন নি আমরা জানি না আমার মায়েরা দেখতাম বিহাল হইল ওই কেউ কেউ ফিতা বান্ধা আগে কিন্তু সব পোলা মানে মাথার মধ্যে বিহাল হইলে চুল বান্ধা দুই দিকে বেলি বাঁধতো বান্ধা ফিতা বাঁধতো এটা আমার ওখানে মনে আছে বলে তুমি অত তা মনে আছে তোমার আমরা কদিন হয়েছি জন্ম হয়েছি যেমন আমার কত কয়দিন হয়েছে আমি জন্ম হয়েছি আমি এটা মনে থাকতো না যাক এটা উহাই যাইতেছে গা তাহলে গল্পে গল্পে ওই দেখেন এই কালারটা দেখাও অল্প তো আমরা তো খাওয়াই না অল্প হইলে গা লামে লাইলাম এই যে বাতের চুকা হয়ে আছে কানি বাতের চুকার কোনো ঝামেলা নাই জিরা নাই জিরা লাগে না দইনা লাগে না এটা একটা স্বাদ হয়ে আলে দেখাইতে আমার কামাইরা কালার যে এরা আছে এরাও কিন্তু খাই দি ওখানে খা কিনা যায় না আগে আমিও খাইছি আমার বইনা বাই দিলে বইনা খা বইনাই তা খা আমি সাথে গেলাম নাই তা খা তবে আর ওখানে বাকি আস্তে আস্তে ফাললে দেখামু আর নাহলে আমি ফাললে দেখাম নাহলে তো একটা পর একটা গীতার নাম কইছি দেখাইতেছি ওখানে শাকটা সম্ভার দেবো শাক সম্রাট থেকে শুকনো মিষ্টি একটু দাম লাগে 4-5টা দিলাম শুকনো মিষ্টি দিলে আজকে তো ভিডিও অল্প ছোট করুম আমি আরেকদিন রান্না করুম অবসর যেদিন তো আমি তাইকা 2 দিনের ভিডিওটা একদিন আপনারা দেখামু ওখানে শাকটা সময়তেছি রসুন ওই শুকনো মিষ্টি দিচ্ছি তেল দিচ্ছি আর রসুন দিলাম কাছে রসুন একটু আদা ভাঙা করলে ওই শাকটা লইয়া লাইতেছি ডেঙা শাক এটা তো দিলাম যে ওই শাক দিয়ে জ্বালাইছি একলগে দিয়া এখানে একটু হলদি ওখানে নামাত্র আমি হলদি না দিলাম আমার হলদি ছেলেকে বাড়ি করে রান্না করলে এত দেয় না দিলে আমরা বাড়ি করে দেবো করে লবণটা ওই স্বামী দিলে সিটাই সিটে দিয়া দিছি দিয়া যারা ওখানে একটু ডাক্কা দেবো ডাক্কা দিলে সেটা মজা দেবো মজা তো হয়ে গেছে আর সার আগে তো 6 মাস লাগে এরপরে সেজনা পাতা দিয়ারম যে এদা জালে এই যে মশ মশ হইব ওইলে না হলে না কিছু করার নাই শাক মজা করছে ভাতা শাক ভাতা সবুজ আমরা করতে সবুজ কালার না নেবো এটা বলতে দিয়ে আমার পরে একদিন আমার কারণ দিছিল তরকারি নেবো মাগো আমি ছিল ঘরের তরকারি যত হলদির লাগে ব্যাপারও দেওয়া লাগে রে 10 বাড়িতে 10 জন 10-এর 10 মত তো এর লেগে বাড়ি করো তো হলদি মলদি দেওয়া লাগে না দেখছেন আমি জিরা দিন কোটা ধরছি না কারণ জিরা দিন আমি না ওই ঘরের মধ্যে না কাজে চলে আমরা বাড়ি করে তো খাই মানে 10-এর লাগে তো আমার খাওয়ান লাগে বা করন লাগে এমনি করলে তো বৌমা ওটা ওই দিন এক কানে থেকে আসলাম রান্না করতাম কোনখানে কইতাছে কাকু ইয়ে করে তরকারি কালারটি একটু লাল সুন্দর কালার ইয়ে কাঁচামাইচ দাঁড়াই না তখন এটা ঝাড় ব্যাপার কত বুঝছেন না ওখানে আমি করলে চলবো আপনারা করবেন দিও একজন করে দিও না তো ওই আমি ওখানে চৈত্র মাসে দিলে তখন তোমার ওখানে চৈত্র মাসে কাজ নাই হ্যাঁ কাজ আছে কালী পূজা আছে 3টা অন্নপ্রাশন আছে 3টা তারপরে আপনার কি কয় তারপর তাই বই আপনারা বাড়ি করুন আবার এই চৈত মাস আবার বউরে 7 খাওয়ান লাগে না এহার জন্য কি ভাইতাম নেমু 7 খাওয়ানোর লেগে যাইতাম না যামু বর্ত রান্নার যামু 7 খাওয়ানোর রান্নার যামু সপ্তাহে যামু যাইতাম না গেলে আপনারা লেগে যান আমি ভিডিও মিডিও বানাই এমনি তো আগে রান্তাম তবে দেখেন আজকে মোবাইল দিয়ে বাইরে নে বলে মোবাইল তো বাড়িছে আজকে কয়েক বছর হচ্ছে আমি তো আগেই তা করছি না ওখানে মোবাইলে দেখেন সবাই দেখি তবে সবাই আমার যেহেতু সবাই আপনারা দেখেন ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সবাই করেন যে সব কি করবেন নি আজকের থেকে 10-12 দিন আগে যে একটা উদয় করে বেরিয়েছি আপনার সবার দিয়ে ভালো লাগছে ভিডিওটা সাইটের ঘুরে নাচি রান্না করছি সবাই এখানে প্রায় আমরা 300 জনের দিয়ে ভিডিও শেয়ার করছেন আমি কমু আপনার মনে ভালো লাগলে তো আপনার করেন নাকি তা তাইলে ওখানে শাকটা হয়তো ডাক্কা দিলে মজা দেবো মজলে তারপরে লামে দালাম ভাতাটি তো শাকটা হয়েছে শাকটা লামালিছি দেখছেন ভাতা কালার রাখছি এগুলো করাই দইছো না ওখানে দিয়ে ওদের তেল নাই এমন সেজনা মাতার একটা টান লেখা সেন্ট যদি ওখানে জাল কমাই দেবো গ্যাসের তাহলে এদা জালে আস্তে যে করে মশ হইব মাটির ভালো হইলে ভালো আর কি তাহলে মাটির ভালো দিয়ে আসছি দরাইলি না দিতে আজকা মাটির ভালো আর গেছে তার টাই না বান্দরের যন্ত্রণা কারা গুণ কারে কম শোনা করলেই ভালো না এই বান্দরের জ্বালা বাইরে যাইতে নেই তাহলে এই ফুটকিটা মুস্তা দাইতে বান্দরে এলে জায়গা এর লেগে ওখানে ঘরের মধ্যে এটা দিয়া দিচ্ছি তাহলে বাকিটা আবার দাইতেছে সাজনা পাতা টালা বয়াই দিলাম তেল না খালি একটু লবণ দেবো নাম মাত্র
দিলে লবণ ওই লাস্টে মন মানতেছে না, ওই যে লইছে মোটা করে দিলাম, ছিটাই দিয়ে দিচ্ছি। আর কুস্তা না, ওল দিও না, লবণও না, আর এই লবণ তো দিচ্ছে, মরিচও না, জিরাও না, দৈন্যও না, এটা জ্বালিব কখনে। তাহলে কাঁচামরিচের তরকারি হইল, ভাতের চুকা হইল। ভাতের চুকাটা মধ্যে একটু মরিচটা বেশি দেন লাগে আর কি, একটু জাল টক টক নিলে ভালো লাগে না। তো ভাতের চুকা হইল, তো তিতকলা ভাজা হইল, শাক হইল। আমি কইছিলাম লাল বাইটটা বড়ি করে লাই, তা আমি বাবা কই থাক দ রাত খেলা কইরা কামুনে অকল তো হন খালে রাত খেলা কামু কিতা আজকে যেহেতু বাইতাছি। সজনা পাতা যে বাজা বুঝো বাজা হইলে কালো হইব। রান্না বান্নাটা করলাম, সকালে শুটকু রাধা ভাত খেলাম। ওই যে কইছিলাম সজনা পাতা এ হয়েছে, অত মসমস হয়েছে না, ফালের আগুন নিভাইলাইছিলাম না। এরপরে আপনার এই ওই যে তিতকলা ভাজা লইলাম, আর শাক ডাল হয়েছে বুঝলে। কাশের তাল, আমি কাশের তালও খাইতে খুব পছন্দ করি। আগে তো সবাই কাশের তাল, কাশের গ্লাসের জল, এই মাড়ির কলসের জল খাইছে। ফ্রিজ আসলো, ফ্রিজ বোধ আমরা আডিতেই করে বাইতে আসলো না বলে, ফুটানি না। হ্যাঁ, এরপর তো না ওই তগলে বাইতে আসছে। আর ওই যে মাছের তরকারিটা লইলাম, আর ওই যে এই কচু, আর এই কচু পাতা বারে আবার কচু পাতা খাওয়ান লোক বুঝছি, মনে টানতাছে। তো বাতের চুকাটা আর একটু ভাত লইলে ঠিক আসলো, এটা একটু গরমে আছে, তবে বাতের চুকাটা একটু ভাত লওয়ান লাগে, তাহলে আমি মানে খাওয়ান শুরু করে দিই। তিতা করাটা তুই প্রথম খাই। সজনা পাতা মুহা আগে খাইলা দেখি, খাইলা এত ই হইছে না, কিবা কয় রাধা জ্বলে না, তো হইছে না, তো চলে। সজনা পাতা তো আপনার কোনো সাল নাই, গোবর নাই, কিছু নাই। তো সজনা বাড়ি আছে কাছে। আগে আমার মা কিন্তু লাউয়ের গলা আর লাউ গুলো একবার খাওয়া নাই। আমরা বলতে খাই মানি না, তবে খায়া লাগে, খায়া পরে আসলাম রঞ্জনদের স্যার, একটু পরে আসলাম। এর লাগে মুখ ফুল্লা রয়েছে, নিজেরটাকে নিজের বুঝি না। তবে ওখানে এটা পরে আগে বাচ্চা সোয়াটা দেখাই দেব, আপনার ভিডিও পরে দেবো, ভিডিও আপনার সবাই দেখবেন। তো ভাতের সোগাতে ভালো করে মাখতেছি, কারণ হলো ভাতের সোদা মাইকা না গেলে আরাম হইতো না। মুচিস মিলাইয়া তো লেগে সুপ কাটা লাগবো, মাছেও বড় কাক দো, আমিও খাই। আর গড়বাড়ি আছে আমরা সারা, খাক দো অনেক করে মাখতেছি। ভাতের সোয়াটা মাখছি কসলাইয়া, মাখলে পর যে আঙুলের চিবাদা পরে। মাগো সুপটা বুঝছে বালা শোয়া হয়েছে মানে বড় বড় গড়া দেখালাম। একটা ফুটা চিনি দিলে ফাল্লা মিলে, দুইটা ফুটা একটু বেশি দিলে যাক চলো। ফরান কা মানুষ আগে আমার মা কইতো কারে ফরান কা জীবত নয় বেড়াকে কা, কারে আগের দিনে তো হইছে মার গরো, দুধুর গরো, কাহির গরো 8-10টা করে হইছে বিদ্যা। এর লেগে কইতো কারে ফরান কা জীবত নয় বেড়াকে কা। আমার অনেক অবস্থা, তবে অনেক খায় লই খাইতাছি, বেজান খাইতাছি। ভাতের চুকা কেনা কেনা খাইছেন কইয়েন, আর না খাইলে আমি আজকে কেমনে রাঁধছি এটা তো দেখাইছি। মাছিও ওই দেখেন, এই যেমন জাল এমন কইতো ওই থালের মধ্যে বলে থাকলে কাই উঠে, মানে কাই বলতে ওই কসকস যে উঠে, এটা তো কাই উঠে। তো এলিগে একটু তাড়াতাড়ি খাই লাইতেছি, তাল পরিষ্কার। এমন ভাতের চইলে আর লাগে কুস্তা দেনছেন, এমন ভাতের শুকা হইলে আর লাগে পরিষ্কার। মোটামুটি সাইডা লাইছি, খাইলে ফুচ্ছা খাইলে তাল ফুচ্ছা। এতে কাশের তালের আমার মা ওই দেয়া গেছিল, আমার এটা ভাত খাইতাম, তো এটার মধ্যে আটকা বিটকা খাই। অনেক বেশি করলে ক্যাচ করবো, বেড়া কাশের তাল ভাত খেতে হাগুলি, তাই এটা দহন কত কষ্ট। আগের দিনে দইছে না আমার মা, ভাই বই নাই, তাই জ্যাকের জ্যাক হাতের তাল হাত করে কাশে গেলে কাশের তাল উহিল নিয়ে দই আনো যায় গরতে বলে বাড়ির জোড়া ঘর নাই ফুবেদা দুয়ার একটা গল্প করতো নাই মনার হিতাল। তাহলে এখন বিলম্ব করি না, বিটু বড় করি না, তো
তবে খাইয়া অক্ষণে ভিডিও আমি এখানে আপনারা শেষ করুম। তবে ভাত খাইলাম, খাইয়া তাল গাছ দই আইন না তৈছি, ভিডিও শেষ করলে এখানে নাহলে ভিডিও বলব। তো সবাই ভালো থাকেন, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করেন। সব ভিডিও কার ভালোই বনি, আমি তো টুল তৈব, এটাকে আমি বুঝি না। ভাত খাইলে ভাত পরে, ওই যে আবার মনে হয়েছে ভাত খাইলে ভাত পরে, ভাত পড়লে মাটির মধ্যে ভাত পড়লে বার টু হায়া খাইছি। একটা ভাত ফলাইছে মা কইতো লক্ষ্মীর দানা বাবু ভাত ফলাইস না। দেখেন আগের দিনে সবাই রেজিতা করেছে, ওখানে কত নান্দি বেশি কারণে যাক ভিডিও বেশি দেরি করি না, সবাইকে প্রণাম করে আমি আজকে এখানে শেষ করলাম।